জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি এবং দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ সদস্যের একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে প্রসিকিউশন, তবে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আসামিপক্ষ। মুদাসির আলী প্রতিবেদন। ২৪-এর গণ অভ্যুত্থানে ঢাকার রামপুরায় পুলিশের গুলিতে প্রাণ হারান মায়া ইসলাম ও নাদিম। এছাড়াও শিশু বাসিত খান মুসা এবং নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল। এতে 5 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। যদিও আসামিদের মধ্যে কেবল গ্রেপ্তার রয়েছেন চঞ্চল চন্দ্র সরকার। রায়ে ন্যায় বিচার হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, রামপুরার ঘটনায় নির্দেশদাতা ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, মৌখিক নির্দেশনা ছিল কোমরে গুলি করার। বাস্তবে সকলকেই বুকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে রায় ক্ষোভ প্রকাশ করেন 20 বছরের কারাদণ্ড পাওয়া চঞ্চল চন্দ্রের ছোট ভাই উৎপল চন্দ্র সরকার। সংখ্যালঘু হওয়ার কারণে তার ভাইকে সাজা দেয়া হয়েছে বলে দাবি তার। আজকে মূলত হলো এটা না, মূলত হলো আমরা হইলাম সংখ্যালঘু। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।